ক্ষমতা গ্রহণের পর থেকেই সরকারি বিভিন্ন দপ্তরে বাজেট কমানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় তিনি প্রস্তাব রেখেছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা দপ্তর ভেঙে নিজ নিজ অঙ্গরাজ্যে পাঠানোর। তবে বাধা হয়ে দাঁড়িয়েছিল বেশ কিছু অঙ্গরাজ্য ও শিক্ষা সংগঠন। স্থানীয় সময় সোমবার এক সংক্ষিপ্ত আদেশে ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দেন সুপ্রিম কোর্ট। এতে আটকে থাকা শিক্ষা বিভাগের ছাঁটাই ও পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়নের রাস্তা খুলে যায়। যদিও ৩ জন লিবারেল বিচারপতি এই আদেশের বিরোধিতা করেন। ছাঁটাই প্রক্রিয়া নিয়ে মামলা এখনও নিম্ন আদালতে চলমান। তবে এই রায়ে প্রশাসন ১৪০০ কর্মীকে ফেরত নেয়ার বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়েছে। পাশাপাশি শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ কার্যাবলী অন্য সংস্থায় স্থানান্তরের পথও সুগম হলো। সমালোচকরা বলছেন, শিক্ষা দপ্তর ভেঙে ফেললে নাগরিক অধিকার রক্ষা, দরিদ্র ছাত্রদের সহায়তা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই ছাঁটাই পরিকল্পনার বিরুদ্ধে ২১টি অঙ্গরাজ্য, স্কুল ডিস্ট্রিক্ট ও শিক্ষক সংগঠন মামলা করেছে। ১৯৭৯ সালে কংগ্রেসে গঠিত এই দপ্তরের মূল ভূমিকা ছিল ছাত্রদের জন্য ঋণ, নাগরিক অধিকার কার্যকর করা এবং শিক্ষামান পর্যবেক্ষণ। ট্রাম্প প্রশাসনের মতে এগুলো কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ব্যয় আর অকার্যকর, তাই রাজ্যগুলোর হাতে ফিরিয়ে দেওয়া উচিত।